আসসালামু আলাইকুম। স্পট এরকম জিম স্পট রমনা পার্কে আরও বহুত জায়গায় করা আছে। দেখাবো যে কীভাবে মানুষ তার শরীর চর্চা করে এবং সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। মানুষকে সুস্থ থাকতে হলে দৈনন্দিন জীবনে প্রতিদিনই এক্সারসাইজ করা প্রয়োজন, কিন্তু আমরা আসলে এটা ভুলে যাই। আমি আসলে আপনার আমার ব্যস্ত সময়ের ভিতর দিয়েই কিন্তু সময় বের করা উচিত। সব চারিদিকে শুধু সবুজ আর শীতল। রমনা পার্কে আপনি যতবারই আসবেন ততবারই আসতে মন চাইবে, ঘুরতে মন চাইবে। তো আমি আজকে এসেছি, আমি আপনাদেরকে আমার সময়ের ভিতরে আপনাদেরকে আমি ঘুরিয়ে দেখাবো। বাসাতে কিভাবে ওয়ার্কআউট করবেন সেটা একটু দেখাই দিচ্ছি। যাদের বাসা রন্ধনঘরের আশপাশ তারা প্রতিদিন সকালে অথবা বিকালে সন্ধ্যায় এভাবেই ব্যায়াম করতে পারেন, পিঠের ব্যায়াম করে নিতে পারেন। অথবা যাদের বাসা আশপাশে না, তারা বাসাতেও এভাবে ট্রাই করে পিঠের ব্যায়ামটা করে নিতে পারেন। এই সকল ব্যায়ামগুলো আপনার শরীরের জন্য কতটা প্রয়োজন বা কতটা উপকারিতা, সেটা আপনি যদি এক সপ্তাহ কন্টিনিউ করতে পারেন তাহলে আপনি এর ফল ভোগ করতে পারেন। প্রতিদিন সময় বের করে আপনি আপনার নিজের জন্য 30 থেকে 40 মিনিট প্রতিদিনই সময় দিতে পারেন, এই শরীর চর্চা মনোনিবেশ করতে পারেন। এটা আপনার জন্য ভালো। করে হয়ে ওঠে না। আমাদের দৈনন্দিন জীবনে আমরা যেমন আহার গ্রহণ করি, ঠিক তেমনই আমাদের শরীর চর্চা যদি মনোনিবেশ হতে পারি তাহলে আপনার জন্য খুবই উপকারিতা। এবং আমরা রিজিক বলতে বুঝি শুধু খাদ্যকে, আসলে শুধু খাদ্য কিন্তু রিজিক না। আপনার সুস্থ থাকা একটা আল্লাহ তাআলার সবচেয়ে বড় রিজিক, সুস্থ থাকা। এবং আমরা যে অক্সিজেন গ্রহণ করি এটা একটা রিজিক বহু রকম হয়। তো আল্লাহ পাক, আমরা শুধু খাদ্য বলতে রিজিক বুঝি, আল্লাহ পাক আমাদের এই বিশুদ্ধ রিজিক আমাদের গ্রহণ করার তৌফিক দান করেছেন। আমরা 1 টাকাও খরচ করা লাগে না। শুধু আমরা সুস্থ থাকার জন্য আপনার একটু মনোনিবেশ করতে হবে, একটু পরিশ্রম, একটু আপনার শরীরের প্রতি যত্নশীল হতে হবে। একটা মানুষ প্রতিদিন কয়েক হাজার লিটার অক্সিজেন গ্রহণ করে থাকে, তাহলে আমরা আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করতে পারি না, জ্ঞাপন করি না। আমাদের আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপন করা উচিত, বা সবসময় আল্লাহ তাআলা স্মরণ করা উচিত যে এই আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীকে স্টোর করার সুযোগ করে দিয়েছেন, বাঁচিয়ে রেখেছেন, এত সুন্দর জীবন দিয়েছেন। সুস্থ থাকা, সুস্থ সবলভাবে বেঁচে থাকা, এটাও একটা রিজিক। একটা বিষয় দেখবেন, আপনি যদি কখনো অসুস্থ হন, অসুস্থ হইলে বুঝবেন যে আসলে সুস্থ থাকা যে কতটা নিয়ামতপূর্ণ, নিয়ামতে ভরপুর। আর যখন অসুস্থ হওয়ার পরে যখন নতুন করে আবার সুস্থ হয়ে ফিরে আসা যায়, তখন নিজেকে আসলে কতটা শান্তি বা কতটা ভালো লাগে। যে নিজের শরীর যদি সুস্থ থাকে সব কিছুই ভালো লাগে। শরীর যদি ভালো না থাকে আপনার কিছুই ভালো লাগবে না। এই জন্য নিজের শরীরের প্রতি যত্নশীল হন। প্রতিদিন আপনার দৈনন্দিন জীবন থেকে আপনার নিজের জন্য একটু সময় বের করুন, নিজেকে ভালোবাসুন, নিজেকে সময় দিন। নিজেকে যদি আপনি সময় দিন, নিজেকে যদি ভালোবাসুন, তাহলে আপনি আপনার পরিবারের সময় দিতে পারবেন, পরিবারের জন্য যুদ্ধ করতে পারবেন।